নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। বৃশ্চিক রাশির জুলাই মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই মাসে বৃশ্চিক রাশির সাপেক্ষে বিশেষ কিছু শুভ পরিবর্তন কিন্তু হতে দেখা যাচ্ছে, আবার কিছু সমস্যাও কিন্তু পাশাপাশি থাকছে। একদিকে তো আপনাদের ভাগ্যস্থানে একাধিক গ্রহের সন্নিবেশ, একাধিক রাজযোগ হতে দেখা যাচ্ছে। সপ্তমভাবে বৃহস্পতির শুভ অবস্থান আপনাদের অনেক দিক থেকে শুভ ফল দেওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি মঙ্গল সক্ষেত্রী হয়েছে, আপনাদের রাশির অধিপতি 12 তারিখ পর্যন্ত সক্ষেত্রী থাকবে, তারপর আপনাদের সপ্তমভাবে গোচর করবে। ফলে বৃশ্চিক রাশির জন্য সময়টা কিন্তু অনেকটাই পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ কিছু দিক থেকে তো অনেকটাই পজিটিভ ফল পাবেন। আবার দেখুন, আপনাদের শনি ঢাইয়া চলছে। শনি আপনাদের চতুর্থ হবে, বক্রী হয়ে বসে থাকছে। জুলাই মাস থেকে প্রথম থেকেই বক্রী অবস্থায় দেখতে পারবেন। ফলে শনি বক্রী হওয়া সবার ক্ষেত্রে যে শুভ ফল আনবে তা কিন্তু নয়, কারো ক্ষেত্রে একটু সমস্যাও তৈরি করে। ফলে সেখানে একটু সমস্যাও কিন্তু ফেস করতে হতে পারে। তাই টোটালটাই আলোচনা করব কোন দিক থেকে ভালো পাবেন। প্রথমে আমি ভালোগুলো বলবো, তারপর কিন্তু কোন দিক থেকে সমস্যা হতে পারে সেইগুলো নিয়ে আলোচনা করব। তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখুন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন, সাবস্ক্রাইব করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই। যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান, ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনায়। প্রথমে ব্যক্তিগত দিক থেকে বলবো। ব্যক্তিগত দিক থেকে একটা চেঞ্জ কিন্তু আপনারা দেখতে পারবেন না। ব্যক্তিগত দিক থেকে সময়টা ওভারঅল খুব একটা ভালো কিন্তু যাচ্ছে না, যেহেতু রাহু দৃষ্টি, শনির দৃষ্টি আপনাদের রাশির উপর পড়ে আছে। ফলে আপনাদের মধ্যে অনেক গাফিলতি, কোনো কাজ না এগোনো, এই জিনিসগুলো অনেকদিন ধরেই ফেস করছেন বৃশ্চিক রাশি। এমনিতেও চন্দ্র নিচস্থ থাকে, মন মানসিকতা মাঝে মাঝে ডিস্টার্ব থাকে, কোনো কাজ ঠিকঠাক হতে চায় না। কিন্তু বৃহস্পতির দৃষ্টি যখন মে মাস থেকে পড়তে আরম্ভ করলো, জুলাই মাসেও কিন্তু বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশির উপর পড়বে এবং 12 তারিখের পরে মঙ্গলের দৃষ্টিটাও পড়বে। ফলে আপনাদের মধ্যে একটা পজিটিভ চেঞ্জ, একটা এনার্জি আপনারা দেখতে পারবেন 12 তারিখের পরে আরও পজিটিভলি। এবং যে কাজগুলো দীর্ঘদিন আটকে আছে, কোথাও মনে হচ্ছে সেই কাজগুলো করে ফেলি, মনে একটা উদ্যম, পজিটিভনেস কাজ করবে। সেই জায়গাটাকে কাজে লাগান। জ্ঞান বুদ্ধির বিকাশ, ব্যক্তিগত উন্নতি, চিন্তা ভাবনার মধ্যে পজিটিভনেস, বৃহস্পতি কিন্তু এই জায়গাগুলো আপনাদের দেবে। এবং শনি এবং বৃহস্পতির যৌথ দৃষ্টি যখন এক জায়গায় হয়, তখন কিন্তু তাদের মধ্যে স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যায়। আপনাদের মধ্যে একটা প্রশান্তি বা শান্তি কিন্তু উপলব্ধি করতে পারবেন, যেটা রাহু দীর্ঘদিন দৃষ্টি দেওয়ার জন্য মনের মধ্যে একটা চঞ্চলতা কাজ করছিল, কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে প্রবলেম হচ্ছিল, সেই জায়গাটা কিন্তু বৃহস্পতির দৃষ্টি পড়ার জন্য কিন্তু পজিটিভলি পাবেন। এবং মঙ্গলের দৃষ্টি যখন পড়বে, তখন আরও বেশি পজিটিভনেস আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। কাজ করার উদ্যম বাড়বে, আগ্রহ বাড়বে। ফিনান্সিয়াল দিক থেকে লাভ আপনারা কিন্তু এই মাসে দেখতে পারবেন। আর্থিক দিক থেকে লাভ হওয়ার মতো মাস। মঙ্গলের দৃষ্টি 12 তারিখের পর থেকে পড়বে আপনাদের দ্বিতীয় হবে এবং বৃহস্পতি সেখানে বসে আছে সপ্তমভাবে। ফলে আর্থিক দিক থেকে হঠাৎ কিছু গেইন আপনাদের হতে পারে। দীর্ঘদিনে আটকে থাকা লোন পেয়ে যেতে পারেন, কোনো টাকা পয়সা ল্যান্ড প্রপার্টি থেকে পেয়ে যেতে পারেন, সেই জায়গাগুলো ভালো আছে। একাধিক গ্রহের সন্নিবেশ অষ্টমভাবে থাকার জন্য দেখুন, রবি এবং শুক্র অষ্টমভাবে থেকে দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে, সেই জায়গাটা কিন্তু আপনারা ভালো পাবেন। আর্থিক দিক থেকে গেইন হতে পারে, সেই জায়গাটা ভালো। খরচের প্রবণতাও পাশাপাশি থাকবে। খুব একটা সেভিংস কিন্তু হবে সেটা আমি বলছি না, কিন্তু আর্থিক দিক থেকে যে খরচাটা আপনাদের হবে সেটা কিন্তু জোগান হয়ে যাবে, মানে টাকা আসবে। এমন না যে আপনাদের ধার নিতে হবে, সেই জায়গাটা কিন্তু নেই। মানে টাকার প্রয়োজন আছে, সেই প্রয়োজনটা আপনাদের মিটে যাবে। হ্যাঁ, হতে পারে খুব বেশি এই মাসে আপনারা সেভিংস করতে পারলেন না, কিন্তু টাকার জোগান থাকবে। কথাবার্তার মধ্যে আস্তে আস্তে পজিটিভনেস দেখতে পারবেন, কথাবার্তার গুরুত্ব বাড়বে। পারিবারিক দিক থেকেও মাসটা ভালো যাবে, খুব একটা ডিস্টার্ব দেখতে পাচ্ছি না, সেই জায়গাগুলো ভালো। বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাবেন। দেখুন, বৃহস্পতি যখন সপ্তমভাবে অবস্থান করছে চন্দ্রের নক্ষত্রে, সেখানে কিন্তু বিবাহের অনেক সমস্যা আপনাদের কাটবে। যারা বিবাহিত জীবনে সমস্যা ফেস করছেন, আমি মনে করি এই সময়টা তাদের ক্ষেত্রে তুলনামূলক বেটার। একটু অপেক্ষা করুন, আরও বেটার ফল পাওয়ার জায়গা আপনাদের দেখতে পাওয়া যাবে। এবং নতুন বিবাহের কথা পাকা করতে চান বৃশ্চিক রাশির জন্য এই সময়টা কিন্তু অনেকটাই পজিটিভ। যারা বিবাহ করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময়টা অনুকূল। এই সময়টাকে কাজে লাগাতে পারলে অবশ্যই শুভ বিবাহের যোগাযোগ আসবে এবং যতটা ভালো চাইছেন তার থেকেও বেটার যোগাযোগ কিন্তু আসার জায়গা আছে। উচ্চ বংশে বিবাহের যোগাযোগ দেবে। এডুকেটেড পার্সন
যারা আছে তাদের সঙ্গে বিবাহের যোগাযোগ দেবে, ফলে ভালো বিবাহের যোগাযোগ কিন্তু আসবে। বিবাহে পার্টনারের সঙ্গে বন্ডিং থাকবে, পার্টনারের সঙ্গে কোনো প্ল্যানিং আপনারা বসে করতে পারেন, সেই জায়গাটা ভালো। ছোটোখাটো ভ্রমণ করলেন পার্টনারের সঙ্গে, এই জায়গাটাও আছে। ফলে বিবাহিত জীবনের জন্য যথেষ্ট ভালো ফল কিন্তু পাওয়ার জায়গা আছে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। এবং অনেক বাধা কাটবে, অনেক সমস্যার সমাধান কিন্তু করে দিয়ে যাবে বৃহস্পতির এই অবস্থান। ব্যবসার দিক থেকে তো অবশ্যই ভালো, ব্যবসার দিক থেকে যথেষ্ট লাভ দেখতে পারবেন, অতীব শুভ ফল পাবেন ব্যবসার দিক থেকে। নতুন কাস্টমার ডিলিংস বাড়বে, যারা স্বপেশার সঙ্গে যুক্ত আছে, যারা ম্যান ডিলিংস করতে হয় মোট কথা, সে ফিল্ডেই ঘুরুন, অনলাইনেই কাজ করুন, সোশ্যাল মিডিয়ায় কাজ করুন, এদের দিক থেকে কিন্তু অবশ্যই ব্যবসা ভালো চলবে। ব্যবসায় কাস্টমার বৃদ্ধি পাবে, ভালো কাস্টমার পাবেন। বৃহস্পতি কানেকশন দিচ্ছে, ভালো ভালো কাস্টমারের যোগাযোগ কিন্তু আসবে। বৃশ্চিক রাশির জন্য এই জায়গাটা ভালো। ভালো ব্যবসা কিন্তু আপনাদের স্প্রেড করবে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাবে। ফলে বিবাহিত জীবন ব্যবসার দিক থেকেও মাসটা ভালো যাবে, অনেকটাই বেটার ফল পাবেন, অনেক বাধা কাটবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখুন, একাদশপতি বুধ আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছে 19 তারিখ পর্যন্ত, তারপর দশমভাবে চলে যাচ্ছে। ফলে এই মাসে কিছু ভাগ্যের স্বাদ, যেটা হয়তো পাচ্ছিলেন না, ভাগ্যের স্বাদ পাবেন। এবং 7 তারিখের পরে শুক্র যেখানে গোচর করে যাবে ভাগ্যের স্থানে, লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি করবে, তৃতীয় হয়ে দৃষ্টি দেবে। ফলে অনেক আটকে থাকা কাজ আপনাদের কিন্তু বেরিয়ে যাবে। তাই চেষ্টা করবেন, বসে থাকবেন না, সময়গুলোকে কাজে লাগাবেন। সময় কাজে না লাগালে ভালো সময় এসে বেরিয়ে যাবে, আপনারা কিন্তু সেই শুভ ফল পাবেন না। শুনছেন ভালো সময়, কিন্তু দেখতে পাচ্ছেন না, কেন? সেইভাবে কাজে লাগাচ্ছেন না। তাই চেষ্টা করুন যে শুভ সময়টা আসছে সেটাকে কাজে লাগানো। ভাগ্য অনেকটাই সুপ্রসন্ন আপনাদের দিক থেকে, ভাগ্য দিতে চাইছে, সেই জায়গাটা আপনারা নিতে চেষ্টা করুন। মঙ্গলের দৃষ্টিও ভাগ্যস্থানে পড়ে থাকছে, রাহু দৃষ্টি ভাগ্যস্থানে পড়ে থাকছে, শুক্রের অবস্থান, বুধের অবস্থান, রবি 15 তারিখ থেকে ভাগ্যস্থানে থাকছে। ফলে হায়ার এডুকেশন বলুন, পিতার দিক থেকে বলুন, তীব্র শুভ ফল পাওয়ার জায়গা থাকছে। ফলে ভাগ্য যখন সুপ্রসন্ন, জানবেন অনেক কাজ খুব ইজিলি বেরিয়ে যাবে আপনাদের। ভাগ্যকে কাজে লাগিয়ে আপনারা অনেক কাজ করে নিতে পারবেন। তাই নিজের যে কাজগুলো পেন্ডিং হয়ে আছে, চেষ্টা করুন সেই কাজগুলোকে করে নেওয়ার। ভাগ্য কিন্তু অবশ্যই সাথ দেবে, সবসময় ভাগ্য সাথ দেয় না, কিন্তু যখন সাথ দিচ্ছে তখন যদি কাজগুলো করে নেন, তাহলে কিন্তু অনেক শুভ ফল বের করতে পারবেন। যেগুলো আটকে আছে, যেগুলো সমস্যা হচ্ছে, সেইগুলোকে করার চেষ্টা করুন, ভাগ্য কিন্তু সাথ দেবে এবং ইজিলি বেরিয়ে যাবেন, পরিস্থিতি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। সে জায়গাটা কিন্তু ভাগ্য দেবে। কর্ম 14 তারিখের 15 তারিখের পরে আরও বেটারমেন্ট কিন্তু দেখতে পারবেন কর্মের দিক থেকে, এবং 19 তারিখের পরে নতুন কর্মের যোগাযোগ বাড়বে, কর্মের যোগাযোগ আসবে। যে কর্মস্থানে শনির দৃষ্টি পড়ে আছে বক্রী হয়ে, হতে পারে কর্মে কোনো সমস্যা তৈরি হলো, আপনি কর্ম ছেড়ে দিলেন, আবার নতুন কাজ পেয়ে যাবেন। কর্মপ্রাপ্তির যোগ আছে, হতে পারে কোনো কাজ আটকে আছে, হবে হচ্ছে না, নতুন কাজ পেয়ে যাবেন। কর্মের দিক থেকেও কিছু নতুন অপরচুনিটি আপনাদের আসবে। বুধ যখনই গোচর করবে, একাদশপতি বুধ রবির ঘরে, তখন নতুন কর্মের যোগাযোগ দেবে। পুরনো কোনো যোগাযোগ করে রেখেছিলেন, নাকচ হয়ে আছে, হবে করছে, সেই জায়গাটা চলে আসতে পারে, সেই দিক থেকে ভালো। ফলে হ্যাঁ, কর্মে কিছু চেঞ্জ হতে পারে, কর্মে কিছু পরিবর্তন হতে পারে, কিন্তু এই মাসে আমি মনে করি অফিসে বসের সঙ্গে কোনো রকম আর্গুমেন্টে জড়াবেন না। কেননা 14 তারিখে 15 তারিখে পরে রবি যখন কর্কট রাশিতে আসবে, রাহু দৃষ্টিতে পড়বে, রবি লাভেও একটা গ্রহণযোগ হবে। সেখানে কিন্তু কর্মে যারা অফিসে বস আছে, এদের সঙ্গে যতটা আন্ডারস্ট্যান্ডিং করে চলতে পারবে ততটাই ভালো। কাজের প্রেশার বেড়ে যাবে, কাজে উন্নতি হবে, কিন্তু কাজের প্রেশার অত্যাধিক পরিমাণে বাড়বে। একটু কিছু এক্সট্রা কাজও কিন্তু আপনাদের করতে হতে পারে এই মাসে, শনি বক্রী হওয়ার জন্য। হ্যাঁ, শনি ঢাইয়ার প্রভাবটাও কিছুটা দেবে, কিন্তু কর্মহানির মতো যোগ নেই, সেই জায়গাটা কিন্তু তুলনামূলক বেটার। একাদশভাবে বৃহস্পতির অবস্থান, বৃহস্পতি সপ্তমভাবে বসে আছে। ফলে পার্টনারের দিক থেকে কোনো সফলতা, পার্টনারের কর্মে উন্নতি, পার্টনার যদি ব্যবসা করে সেখান থেকে লাভ, সেদিক থেকে ভালো ফল পাবেন। পার্টনারের সাপোর্ট পাবেন। ব্যক্তিগত দিক থেকে যারা ধরুন স্বপেশার সঙ্গে যুক্ত আছে, যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, এদের দিক থেকে মাসটা ভালো যাবে। যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে, যারা বিউটিশিয়ান আছে, যারা ধরুন
স্পা চালায়, জিম চালায়, এদের দিক থেকে কিন্তু মাসগুলো ভালো যাবে, মাসটা ভালো যাবে। যোগাযোগ কমিউনিকেশন বাড়বে, ছোটোখাটো ভ্রমণ হবে, আত্মীয় স্বজন পরিজনের সঙ্গে যোগাযোগ হতে পারে, কমিউনিকেশনের লেভেল অনেকটাই বাড়বে। ছোটোখাটো ভ্রমণ এই মাসে কিন্তু হবেই। একাধিক গ্রহের দৃষ্টি তৃতীয় হয়ে পড়ে আছে, বৃহস্পতির দৃষ্টি তৃতীয় হয়ে পড়ে আছে। ছোটোখাটো ভ্রমণের দ্বারা আর্থিক উন্নতি, যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকে লাভ আপনারা দেখতে পারবেন। কমিউনিকেশন বাড়বে এবং যে কাজগুলো আপনাদের করতে হয় ঘুরে ঘুরে, হয়তো কোনো এজেন্টের কাজ করেন, কোনো ডিল আগে করে এসছেন এখনও পাকা হয়নি, এই মাসে কিন্তু সেই ডিলটা পাকা হয়ে যেতে পারে। ইন্স্যুরেন্সের কাজ করেন, সেই ইন্স্যুরেন্স হয়তো কথা হয়েছিল, সেই ইন্স্যুরেন্সটা এই মাসে কনফার্ম হয়ে গেল। এরকম ব্যাপারগুলো কিন্তু আপনাদের হতে পারে। পেন্ডিং কাজ এগিয়ে যাবে। হ্যাঁ, শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থানের ব্যাপারে আপনাদের কিন্তু একটু সমস্যা আসার মতো জায়গা আছে, কারণ শনি বক্রি হয়েছে, চতুর্থ হবে। পড়াশোনার ক্ষেত্রে গাফিলতি দিলে কিন্তু মারাত্মক সমস্যা তৈরি হতে পারে। মায়ের শরীরের ব্যাপারে বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। ব্যথা বেদনার প্রবলেম বাড়বে, আর্থারাইটিসের প্রবলেম মাতৃস্থানের দিক থেকে বাড়বে, থাইরয়েডের প্রবলেম বাড়তে পারে, লিভারের প্রবলেম বাড়তে পারে। এই জায়গাগুলো কিন্তু মায়ের দিক থেকে হওয়ার জায়গা আছে। বাড়ি গাড়ি যতটা পারবেন মেরামত করে রাখবেন। কোনো জায়গা ভেঙে গেছে, কোনো জিনিস নষ্ট হয়ে আছে, সেগুলোকে হয় সরিয়ে ফেলুন, নাই ঠিকঠাক করে রাখুন। বাড়িতে কোনো পুরনো জিনিস দীর্ঘদিন বা লৌহজাত কোনো দ্রব্য জং ধরে পড়ে আছে সেইগুলো রাখবেন না। পুরনো বই খাতা যেগুলো দরকার নেই, পুরনো জামা কাপড়, পুরনো বই খাতা, পুরনো লোহার জিনিসপত্র যেগুলো জং ধরে গেছে, অপ্রয়োজনীয় ছাতা, ভাঙে যাওয়া সাইকেল, এইরকম জিনিসগুলো ঘরের মধ্যে রাখলে কিন্তু তার এফেক্ট এই মুহূর্তে আরও বাড়বে। তাই চেষ্টা করবেন যাতে এই জায়গাটা আপনাদের আরও বেশি নেগেটিভ ফল না দিতে পারে। তাই পুরনো জিনিসপত্র যেগুলো অপ্রয়োজনীয় আছে বাড়িতে সেগুলো কিন্তু সরিয়ে দেবেন, তাহলে আরও ভালো ফল পাবেন। এবং পড়াশোনার ব্যাপারে কিন্তু বিশেষ সাবধানতা আপনাদের রাখা উচিত, পড়াশোনায় গাফিলতি করা উচিত না। যারা বিশেষ করে জব ওরিয়েন্টেড পড়াশোনা করছে এদের দিক থেকে সাবধানতা, মানে আরও বেশি ডেডিকেশনের সঙ্গে পড়াশোনা করা উচিত, লেগে থাকা উচিত। যা ধরুন প্লেয়ার আছে এদের কিন্তু ছোটোখাটো চোট আঘাত লাগতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। গাড়ি ঘোড়া খুব সাবধানে চালাবেন, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। এই মুহূর্তে কোনো বাড়ি গাড়ি কেনাটা মনে হয় না খুব একটা সমীচীন। হ্যাঁ, পুরনো বাড়ি গাড়ি বিক্রি করতে চান সেটা করতে পারেন, কিন্তু নতুন বাড়ি গাড়ি কেনার ক্ষেত্রে মাসটা কিন্তু খুব একটা পজিটিভ ফল দেবে বলে মনে হয় না। মঙ্গলের ওপর শনি দৃষ্টি পড়ে আছে, ষষ্ঠভাবে মঙ্গল স্বক্ষেত্রী হয়ে বসে আছে, সেই জায়গাটা কিছু ক্ষেত্রে ভালো ফল দেবে, উদ্যম বাড়াবে, রোজগার রুটিন ভালো করবে, প্রতিযোগিতায় জয়লাভ করাবে। কিন্তু কিছু খরচের প্রবণতা থাকবে, বাড়ি গাড়ি সংক্রান্ত কিছু খরচ, মাতৃস্থান সম্পর্কিত কিছু খরচ, এবং যদি লোন প্রাপ্তির ব্যাপার থাকে তাহলে কিন্তু দেখুন লোন পাওয়ার জায়গাটা আছে কিন্তু অত জোরালোভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। শরীরের ব্যাপারে খেয়াল রাখবেন, শরীরটা যাতে বেশি ডিস্টার্ব না করে। শরীরে কোনো সমস্যা হলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নিয়ে নেবেন। নতুন করে এই মুহূর্তে কোনো ঋণ নেওয়া আপনাদের জন্য ঠিক না, তাই ঋণ নিতে যাবেন না। যতই প্রয়োজন হোক ঋণ যাতে না নিতে হয় সেই জায়গাটা চেষ্টা করবেন। শত্রুদের থেকে সাবধানে থাকবেন, এই মুহূর্তে একটু শত্রুরা অ্যাক্টিভ থাকতে পারে, সেই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখার দরকার আছে। এবং প্রেমের দিক থেকে মাসটা মোটামুটি ভালো যাবে, প্রেমের দিক থেকে খুব একটা ডিস্টার্ব নেই, প্রেমের দিক থেকে বন্ডিং থাকবে এবং এন্টারটেনমেন্টপূর্ণ মাস যাবে। কিন্তু রাহু যেহেতু বসে আছে, ছোটোখাটো ব্যাপারে ভুল বোঝাবুঝি হওয়ার জায়গা আছে, সেই জায়গাটাকে কভার আপ করে চলতে হবে, তাহলে ভালো ফল পাওয়া যাবে। এবং সন্তানের দিক থেকে ভালো, খুব একটা ডিস্টার্ব নেই, সন্তান প্রাপ্তির জন্য ভালো, সন্তানের ব্যক্তিগত উন্নতি, সন্তানের এডুকেশন, সন্তানের ভাগ্য মোটামুটি ভালোই সাথ দেবে। হায়ার এডুকেশন ভালো সাথ দেবে, সেই দিক থেকেও বিশেষ করে যাদের সন্তানরা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছে এদের দিক থেকেও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন আপনাদের কোন গ্রহের দশা চলছে, কোন গ্রহের অন্তর্দশা চলছে, সেই গ্রহগুলো যদি পজিটিভ হয় তাহলে অবশ্যই ভালো ফল পাবেন। যেমন শনির দশা চলছে তাহলে কিন্তু অত ভালো ফল আশা করতে পারবেন না, যেহেতু শনি ঢাইয়া
ঢাইয়া চলছে এবং বকরি হয়েছে। আর শনি যে ঘরে দৃষ্টি দেয় সেই ঘরগুলোকে ম্যালেফিক করার চেষ্টা করে, বাধা দেওয়ার চেষ্টা করে, ফলে অন্যান্য গ্রহরা সাপোর্ট দেবে। যেমন শনির দৃষ্টিটা দশমভাবে পড়ে আছে, শনি কর্মের দিক থেকে একটু সমস্যা তৈরি করার চেষ্টা করবে, শত্রুতা বাড়ানোর চেষ্টা করবে, কিন্তু বুধের অবস্থান, রবির শুভ অবস্থান 15 তারিখের পর থেকে সেই বাধাগুলোকে কিন্তু কাটিয়েও দেবে। এবং আপনাদের রাশিতে শনির দৃষ্টি পড়ে আছে, ফলে বাধাবিঘ্ন, উদ্যমের অভাব এই জিনিসটা শনি দেবে, কিন্তু বৃহস্পতির দৃষ্টি সেই বাধাগুলোকে কাটানোর চেষ্টা করবে। বৃহস্পতি যে ঘরে দৃষ্টি দেয় সেই ঘরগুলোকে আবার পজিটিভ করার চেষ্টা করে। একাদশে বসে আছে বৃহস্পতির দৃষ্টি শনি কেতুর ওপর বৃহস্পতির দৃষ্টি একাদশ হয়ে পড়ে আছে, ফলে সফলতা আসবে ব্যক্তিগত দিক থেকে, পারিবারিক দিক থেকে, আপনার যে সার্কেলে কাজ করেন সেই সার্কেলের দিক থেকে সেই সার্কেল বাড়বে, সেই পরিসর বাড়বে, সেই জায়গাটা কিন্তু দেবে। কিন্তু অবস্ট্যাকল থাকবে, বাধা থাকবে, সেই বাধাকে অতিক্রম করে কিন্তু এগোতে হবে। খুব একটা ইজি পরিস্থিতি যে আছে সেটা কিন্তু আশা করবেন না, কারণ শনি বকরি হয়েছে মানে কিছুটা বাধাবিঘ্ন দেবে শরীরের ব্যাপারে, সব কাজে একটু ডিলে ডিস্টারবেন্স করার চেষ্টা করবে। তাই শনি ব্যবহার করে নিরামিষ খান, গরিব দুঃখীকে দান করুন এবং পুজো আচ্ছার সঙ্গে যুক্ত থাকুন, কালী মন্দিরে পুজো দিন, তাহলে অবশ্যই আপনারা এই শনি কুপ্রভাব থেকে বেরিয়ে আসতে পারবেন। অশ্বত্থ গাছে জল দেবেন, শনিবার করে অশ্বত্থ গাছে জল দেবেন, প্রদীপ ধরাবেন, তাহলেও কিন্তু শনি কুপ্রভাব থেকে আপনারা অনেকটা বেরিয়ে আসতে পারবেন এবং শুভ ফলগুলো, শুভ গ্রহরা যে ফলগুলো দিচ্ছে সেই ফলগুলো কিন্তু আপনারা পেতে আরম্ভ করবেন। কিছু নিয়ম নিষ্ঠা করতে হবে, শনিবার আমিষ খাবেন না, শনিবার ক্ষৌর কাজও করবেন না, এই জায়গাগুলো কিন্তু আপনাদের একটু মেনে চলতে হবে, তাহলে কিন্তু শনি প্রভাব থেকে অনেকটাই আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। দেখুন পঞ্চমভাবে রাহুর অবস্থান, শেয়ার লটারি ফাটকা থেকে লাভ দিতে পারে, একাদশে দৃষ্টি আছে, হঠাৎ কিছু প্রাপ্তি করিয়ে দিতে পারে, সেই জায়গাটা কিন্তু আছে। ফলে সবটাই যে খারাপ আছে তা নয়, বৃহস্পতি ভালো দিচ্ছে, শুক্র, রবি, বুধ এরাও ভালো পজিশনে আছে, ফলে অনেক ভালো জায়গা আছে, কিন্তু দশার উপরে অনেকটা নির্ভর করে। যদি শুভ গ্রহের দশা চলে তাহলে জানবেন অনেকটাই শুভ ফল পাওয়ার জায়গা আপনারা এই মাসে দেখতে পারবেন। বৃশ্চিক রাশি সম্পর্কে বলার চেষ্টা করলাম। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।